প্রত্যেক বছরের ন্যায় এবারেও 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করল ডক্টর মেঘনাদ সাহা কলেজের ভূগোল বিভাগ। তবে এবারে এক অভিনবভাবে দিনটি উদযাপন করেন তারা। ওই দিন তারা পৌঁছে যায় পার্শ্ববর্তী তিলনা এফপি স্কুলে জল দূষণ এবং মৃত্তিকা দূষণকে প্রতিহত করার বার্তা নিয়ে। ওই সচেতনতামূলক শিবিরে গ্রামবাসীদের পানীয় জলের গুণগত মান পরীক্ষা করে জানান দেওয়া হয় কোন জল পান করার যোগ্য আর কোন জল পান করার যোগ্য না। সহযোগিতায় ছিল কলেজের ইকো ক্লাব। আগামী 1 বছর সময় ধরে ইকো ক্লাব তিলনা গ্রামের পাশাপাশি আরও 5টি গ্রামের জল এবং মাটি দূষণের কমানোর জন্য প্রাথমিকভাবে অঙ্গীকারবদ্ধ হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টর মেঘনাদ সাহা কলেজের উপাধ্যক্ষ ডক্টর মুকুন্দ মিশ্র, ভূগোল বিভাগের বিভাগীয় অধ্যাপক রূপাই হেমব্রম, ইকো ক্লাবের ডিরেক্টর ডক্টর গৌতম সরকার এবং তিলন গ্রাম পঞ্চায়েতের সদস্যরা। কামাখ্যা তারাপীঠ সিদ্ধতান্ত্রিক গুরু প্রশান্ত শাস্ত্রী। কামাখ্যা তারাপীঠ যজ্ঞ সহ যে কোনো সমস্যার সমাধানে একমাত্র ভরসা। ঠিকানা রত্নজ্যোতি শোরুম, রত্নজ্যোতি মোড়, দেবীনগর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8629986786। আজকে 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ডক্টর মেঘনাদ সাহা কলেজের জিওগ্রাফি ডিপার্টমেন্ট এবং ইকো ক্লাব এর যৌথ উদ্যোগে এবং তিলনা প্রাইমারি স্কুলের সহযোগিতায় তিলনা প্রাইমারি স্কুল প্রাঙ্গণে পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে জল এবং মৃত্তিকা দূষণ পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা করা হয়েছে এবং সচেতনমূলক শিবির এখানে করা হয়েছে, আয়োজন করা হয়েছে। আপনার পরিচয়? আমি রূপাই হেমব্রম, ডক্টর মেঘনাদ সাহা কলেজের ভূগোল বিভাগের হেড। আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ডক্টর মেঘনাদ সাহা কলেজের ভূগোল বিভাগের আয়োজক এবং সহযোগিতায় ইকো ক্লাব ডক্টর মেঘনাদ সাহা কলেজ এর উদ্যোগে তিলনা গ্রামে, এর আগে আমরা ইটার কলেজের সারাউন্ডিংয়ে 3টে ভিলেজে পাইলট সার্ভে করেছি। পাইলট সার্ভে করার পরে সেখানে আমরা যত্রতত্র যেখানে মশার কীট জন্মাচ্ছে, জল দূষণ যেখানে হচ্ছে, সেখানে আমরা ব্লিচিং পাউডার ফেলেছি এবং তারপরে 5 জুনকে ধরে আজকে তিলনা প্রাইমারি স্কুলে এখানে ইকো ক্লাবের সহযোগিতায় ডক্টর মেঘনাদ সাহা কলেজ এই গ্রামের লোকজন যারা জল পান করেন যেসব সোর্স থেকে, সেই জলগুলোকে নিয়ে আমরা টিডিএস এবং পিএইচ তাদের পরিমাপ করছি। পরিমাপ করার পরে জলের পিএইচ এবং টিডিএসটা যদি সামঞ্জস্য লেভেলে থাকে তাহলে কোনো সমস্যা নেই, যদি অসামঞ্জস্য লেভেলে থাকে তাহলে তাদেরকে আমরা জলটা পরিশোধন করার জন্য, সামনে যেহেতু বর্ষা, জলটা পরিশোধন করার জন্য আমরা জিওলিন কিট তাদেরকে ডিস্ট্রিবিউট করছি এবং এই পরিকল্পনাটা আমাদের আগামী 1 বছর ধরে চলবে। ডিআরএমএসসি ইকো ক্লাবের প্রযোজনায় এবং এখান থেকেই আমরা সবাইকে, গ্রামবাসীকে জানাতে চাই যে এই পরিবেশকে সুস্থ রাখতে হলে আমাদের ইকো ক্লাবের যে মূল মন্ত্র, আমরা সংরক্ষণ করব এবং রিসাইকেল করব, পুনর্ব্যবহার করব। এই মন্ত্রগুলোই আমরা গ্রামবাসীর মধ্যে ছড়িয়ে দিতে পারি। আমরা জানি আগামীতে আরও বেশি সুন্দর সবুজ আমরা জীবনযাপন করতে পারবো এবং পরিবেশও আমাদের সহযোগিতা করবে বাঁচার জন্য। আপনার পরিচয়? আমি ডক্টর গৌতম সরকার, ডিআরএমএসসির ইকো ক্লাবের ডিএমএসসির ডিরেক্টর। ধন্যবাদ। ইটাহার থেকে দিবাকর মজুমদারের রিপোর্ট, কুলিক নিউজ।